প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে। আহ, আমার পক্ষ থেকে যারা দেশ বিদেশ থেকে আমাদের এই চ্যানেলটি উপভোগ করেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। আহ, তাকে কিছু প্রশ্ন করব, তার আহ, তার মুখ থেকেই জানতে চাই তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আসলে প্রথমে দর্শকদের কাছে তোমার নাম, তোমার ঠিকানা, হ্যাঁ, তোমার পরিবারে কে কে আছে একটু বলবে। আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। আচ্ছা। আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমি। আমার বড় ভাই থাকতেও মানে নাই। তোমার বড় ভাই থাকতেও নাই কেন? আমার বড় ভাই বিয়ে করছে, হ্যাঁ, বোন এখানে। তোমার বড় ভাই বিয়ে করছে, বউ নিয়ে থাকে, বউয়ের কথা মতো চলে, শ্বশুর শাশুড়ির দিকে তাকায়, তোমাদের দিকে তাকা নেই, এই জন্য তুমি এই কথাটা বলতেছো যে তোমার বড় ভাই থেকেও নাই, হুম, এটাই তো? হুম। আচ্ছা। আর শুধু খালি মা আছে, মা আর আমি থাকি। বর্তমানে মা অনেক কষ্ট করে করছে, এখন পারে না কিছু করতে, এখন বয়স অসুস্থ? হয়েছে, অসুস্থ। মানে পরের হ্যাঁ। বাড়ি কাজ করে কষ্ট করে তোমাকে মানুষ করছে, তোমার ভাইকে মানুষ করছে, হ্যাঁ। তোমার ভাই বিয়ে করার পর দেখে না, তুমি মায়ের পাশে আসো, যতটুকু পারো সাধ্যমতো চেষ্টা করো, করছো নাকি? হুম। আগে কি করতে? আগে আমি কি করবো, এখন বর্তমানে করি, এখন সেলাই কাজ শিখতেছি। এখন সেলাই কাজ শিখতেছো, আগের ভিডিওতে বলছিলে যে আম্মু তুমি বাসা বাড়ি তো কাপড় আর পোষাইতে পারে না, জন্য সেলাই কাজ করে শিখতেছি। আমি মানে শিখতেছো, কাজ মানে মায়েকে সহযোগিতা করার জন্য শিখতেছো। সহযোগিতা করবো দেখে আগের কাজ ভিডিওতে তুমি শিখতেছি। বলছিলে মনে হয় যে তুমি জুট জুটে মিলে কাজ কাজ করতো। করছিলাম, হ্যাঁ। এখন জুটে কাজ করছি, আমি বর্তমানে সেলাই কাজ শিখতেছি, মানে আচ্ছা। মারে মানে করার জন্য জুটে কাজ সহযোগিতা করার করতেছি। মূল কারণ কি? অনেকে অনেক কথা বলে, খারাপ কথা, অনেক অনেক কথা বলে, মানে বাজে প্রস্তাব বাজে দেয়, প্রস্তাব কেউ দেয়, আসলে কথার কোনোই নাই, কেউ বুঝছেন, ওগুলা প্রস্তাব দেয় একটা সঠিকভাবে তোমার বিয়ের। দায়িত্ব নিতে চায় না বা বিয়ে করতেছে না, কিন্তু হুম। তোমাদের খারাপ নজর থাকে, এই তো? আবার একটা এক জায়গা থেকে বিয়ের কথা আইছিল, সেখান থেকে আমার আম্মু পরে দিতে পারে নাই দেখে আমার পরে দিতে মানে যৌতুক চাওয়ার কারণে? যৌতুক চাইছিল। আগে 2 লাখ টাকা চাইছিল, আর একটা 2 লাখ দিয়েছিল। আমার মা তো থাকবে না, আমার বাপ তো নাই, আমার বাপ 4 বছর তারপর মারা গেছে। একটা অসহায় মানুষের কাছে তো 2 লাখ টাকা অনেক অনেক ব্যাপার। বাইক তো গরিব মানুষের জন্য না, বড় লোকের মেয়েকে বিয়ে করলে হয়তো এটা সম্ভব। তোমার বাবা, তুমি তোমার কত বছর বয়সে তোর বাবা মারা যায়? 1.5 বছর পরে আমার বাবা মারা গেছে। 1.5 বছর বয়সে? 1.5 বছর বয়সে তোমার তোমার বাবা মারা যায়, তাই তো? হুম। মানে আসলেই খুব দুঃখের বিষয়। দেখেন সুপ্রিয় দর্শক, এই মেয়েটার বয়স যখন 1.5 বছর তখন তার বাবা মারা যায়। আসলে আমরা দেখেন, আমার বাবা মাকে আমরা এখনো ডাকি, আর 1.5 বছর বয়সে কথাই বলতে পারে নাই, কথাই শেখে নাই, এই সময় তার বাবা মারা গেছে। তার বাবাকে যে সে বাবা বলে ডাক দিবে, সেই সময় সেই সুযোগটা সে পায়নি। আর কতটা আসলে মানে কতটা দুঃখের বিষয়, কতটা স্বপ্ন, কতটা আশা, হ্যাঁ, সে আশাটা কখনো পূরণ করতে পারে নাই এই বেলায়। তো যাই হোক, আমি আসলে বেশি কিছু বাড়াতে চাই না, স্কিপ বাড়াতে চাই না। যদি কোনো ভাই, আমি কিছু বলতে আর চাই তুমি না। কিছু বলতে চাও, আচ্ছা বলো, যে কি বলতে চাও? বলছে যে কোনো ভাইয়েরা, কোনো ব্যক্তিরা যদি আমার বিয়ে করতে চায়, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। ঠিক, আমার ফোন নাই, আমার সিম নাই। তোমার কোনো আমার পার্সোনাল ফোনের ফোন কাজ নাই? হলো আমার মার, সেই ফোন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, তারপর আমার কিনতে কোনো পারো নাই? পার্সোনাল ফোন নাই, ফোন কিনতেও পারিনি কেন। আচ্ছা, যাই হোক, মেয়ের মুখ থেকে শুনলেন, আমি হচ্ছে তার সে মেয়ের মুখ থেকে শুনলেন তার অসহায়ের কথা, তার কোনো পার্সোনাল ফোন নাই। যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান, বয়স যেমনই হোক না কেন, এটা তার কাছে কোনো ম্যাটার না। তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকে, এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।